এটা কি সত্যিই একটি ক্যাফে নাকি এক টুকরো স্বর্গ? ঢুকলেই মনে হয় যেন এসে পড়েছি কোনো এক রূপকথার রাজ্যে। সবুজ বাগান, রঙিন ফুল, সুউচ্চ ঝর্ণা সবই তোমায় স্বর্গের অনুভূতি জাগাবে। তাহলে চলো আজ জেনে নিই এই চিয়াং রাইয়ের সবচেয়ে পপুলার এবং ভাইরাল ইনস্টাগ্রামেবল ডেস্টিনেশনের নারী ও নক্ষত্র। ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গতকাল মিস্টার সাম্পং চিয়াং রায়ের নাম করা সমস্ত জায়গাগুলো ভিজিট করিয়ে আমাদের নামিয়ে দেন আমাদের গেস্ট হাউস, যার নাম বন ওয়ারাবর্দি। এটি একটি বোহেমিয়ান গেস্ট হাউস, অর্থাৎ আর্টিস্টিক, রঙিন, স্বাধীন ও কমফোর্টেবল পরিবেশে সাজানো। রাতের ডিনার করবার জন্য নর্দার্ন থাইল্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী ও সুস্বাদু খাবারের জায়গা হলো নাইট বাজার। থাই ডান্স ও মিউজিক এনজয় করতে করতে আমরাও ডিনার সেরে ফেললাম এবং তারপর হোটেলে ফিরলাম। আর তারপর আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। অক্টোবর মাসের 10-12 দিন বাদ দিলে থাইল্যান্ডে গোটা বছরই বৃষ্টিপাত হয়। তাই থাইল্যান্ডে আসার সময় রেইনকোট বা ছাতাকে সঙ্গে করতে ভুলো না যেন। চলতে চলতে দেখতে পেলাম ওয়াটওয়ে প্লাক্যাং বুদ্ধা বা ফিশ স্ট্রিম ভ্যালি বুদ্ধা। সময়ের অভাবে কাছে গিয়ে দেখা হলো না, হাতে সময় থাকলে অবশ্যই যেও। শুনেছি মন্দিরটি খুব সুন্দর ও ফিশ স্ট্রিম অর্থাৎ মাছ ভরা খালের উপর অবস্থিত। আজ আমাদের ডেস্টিনেশন শহর থেকে 18 কিলোমিটার দূরে একটি ক্যাফে, ললিতা ক্যাফে। নিশ্চয়ই ভাবছো জাস্ট একটা ক্যাফে? হ্যাঁ, স্থাপত্য, প্রকৃতি, ইতিহাস এসব বাদ দিয়ে আজ আমরা এসেছি ললিতা ক্যাফেতে, যার প্রবেশ মূল্য 40 বাহাত পার পার্সন এবং যেখান থেকে বেরোনোর সময় তোমার অবশ্যই মনে হবে 40 বাহাত খুব একটা বেশি নয়। লোকমুখে শোনা যায় ললিতা নামক এক ব্যক্তির উদ্যোগে এই প্রপার্টিটি তৈরি হয়। থাইল্যান্ডে আধুনিক, ঐতিহাসিক বা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্থানের অভাব নেই। অভাব আছে যার, তা হলো কৃত্রিমতার। আর এই ক্যাফেটির স্থাপনার উদ্দেশ্য সেইটি। শোনা যায় প্রাথমিকভাবে এই ক্যাফেটি তৈরি করতে 80 অর্থাৎ 80 মিলিয়ন থাই বাহাত বিনিয়োগ করা হয়েছিল। এখানে ঢুকলেই তোমার চোখে পড়বে বিশাল গ্রিক রোমান স্টাইলের ভাস্কর্য, সবুজ বাগান আর রূপকথার মতো স্থাপত্য। ললিতা নামের অর্থ হল সৌন্দর্য ও মহিমা, আর সেই নামের মতোই ক্যাফেটি সাজানো হয়েছে যেন পুরো এক ফ্যান্টাসি ল্যান্ড। পাথর ফাটিয়ে পাইপ ঢুকিয়ে যা বানিয়েছে, অনেক কষ্ট করে বানিয়েছে। এই প্রপার্টির মালিক চেয়েছিলেন এমন একটি ক্যাফে তৈরি করতে যেখানে মানুষ শুধু কফি খেতে নয়, বরং নিজেদের ড্রিমি ফটোশুটের জন্যও আসবে। আর সত্যিই তাই হয়েছে। এখন এটি সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভাইরাল স্পটগুলোর মধ্যে একটি। আজকে চিয়াং রাই ভ্রমণে আসা যে কোনো পর্যটকের লিস্টে ললিতা ক্যাফে অবশ্যই থাকে। আমার খুব ইচ্ছে ছিল এখানে আসার, এবং তাই আমরা সকালে চলে এসেছি। আজই আমাদের ফ্লাইট ফুকেটের। কিন্তু আমার এখানে অনেক জায়গায় আমি দেখেছিলাম এই ক্যাফেটা অ্যাকচুয়ালি ভীষণ ইনস্টাগ্রামেবল। তুমি যেদিকেই তাকাবে সেদিকেই সুন্দর সুন্দর ভিউ, খুব সুন্দর। তোমাদেরকে দেখাই, দাঁড়াও।
এখানে ক্যাফের মেনুতেও রয়েছে বৈচিত্র্য, ফ্রেশ কফি, ডেজার্ট আর থাই ফিউশন খাবার। তবে ম্যাজিক্যাল মোমেন্ট হলো তুমি যখন কফির কাপে চুমুক দেবে আর সামনে থেকে দেখবে এই গ্র্যান্ড গার্ডেন ভিউ, তখনই তোমার মনে হবে এই মুহূর্তটাই ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমরা ললিতা ক্যাফেতে মোটামুটি 1 ঘন্টা মতন কাটালাম। তারপরে কিছু খাবার আমরা কুরিয়ার না পার্সেল করে এই আমরা রওনা হচ্ছি। খুব সুন্দর ক্যাফে একটা, খুব মজা করলাম আর অনেক 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 ফটো তুলেছি। ক্যাফে থেকে বেরিয়ে ক্লক টাওয়ারে কিছুক্ষণ সময় কাটিয়ে হেঁটে হেঁটেই ফিরলাম হোটেলে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা থাইল্যান্ডে এসে আমি মোটামুটি এখন অবধি 4টে জায়গা দেখেছি। ব্যাংকক, আয়ুথায়া, চিয়াংমাই আর চিয়াং রাই। এই 4টে জায়গাতেই আমি একটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে গাড়ি ঘোড়া না হর্ন তেমন ইউজই করে না। প্রথমত তো এরা নিজেরা ভীষণ ট্রাফিক রুলস এবং সিগন্যালস সব মেনে চলে। এবার ধরো একটা সামান্য রাস্তা, যেমন ধরো এই যে এই গাড়িটা আসছে না, আমাকে জানানো দেবে না যে ও পেছনে আছে, হর্ন টর্ন দেবে না। এরকম জনি একবার হেঁটে হেঁটে যাচ্ছে, পেছনে একটা গাড়ি এসছে, জনিকে জানতেও দিচ্ছে না যে পেছনে এসছে, জাস্ট জনিকে দেখে, বাচ্চা ছেলে দেখে একটু স্লো করে দিল। ব্যাপারটা এত ভালো লাগছিল। এবং তারপর আমি জনিকে বললাম, জনি তুমি ফুটে উঠে যাও। ফুটে যেই উঠলো তারপর গাড়িটা ওকে ক্রস করে গেল। মানে আমাদের ইন্ডিয়া হলে তো এতক্ষণে বোধহয় হর্ন ফর্ন দিয়ে মাথা খারাপ করে দিত যে আমি আছি পেছনে আছি। এবং মানে কারোর রাগ নেই, একটা ড্রাইভারের রাগ নেই, বিরক্তি নেই, কত ধৈর্য। আমার খুব এই জিনিসটা ভালো লেগেছে, এখানে আমি এটা নোটিস করেছি। আর চিয়াং রাইতে আর একটা জিনিস নোটিস করলাম, এখানকার ক্যাফেগুলো না খুব সুন্দর, মানে বেশ এক একটা থিমের উপরে। যেমন ধরো এই যে সামনেই আসছে একটা ক্যাফে, এই ক্যাফেটার নাম বুকস। হ্যাঁ, এই যে দেখাই তোমাদেরকে, এই দেখো বুকস। এই যে এইখানটাতে রাত্রে, এইটা এখন বন্ধ আছে, রাত্রেবেলায় খোলা থাকে। এই যে বুকস, এর ইয়েটাও দেখো, এখানে কি সুন্দর অনেক করা আছে, খুব ভাল লাগবে তোমাদের দেখলে। তো রাত্রেবেলাতে তো আমি বুঝতে পারিনি যে সকালবেলা এটা বন্ধ থাকবে। যাই হোক, বেশ ভালো লাগলো। আর আমাদেরও যে হোটেলটা না, এখানকার হোটেলগুলো ম্যাক্সিমাম বানমালাই, বানবুয়া, হ্যাঁ আমাদেরটা হচ্ছে বানওয়ারাবর্তী। বান মানে তো আগেই বলেছি, বান মানে হচ্ছে তোমার গ্রাম। এবং আমাদের মানে হোটেলটা ওর মধ্যেও না একটা বেশ বোহেমিয়ান স্টাইল আছে। তোমাদেরকে হোটেলটা একটু ঘুরে দেখাই, দাঁড়াও। এই আমাদের হোটেলের এন্ট্রান্স, ওকে। এই দেখো, এই যে ঢুকছি, এই দেখো এদিকে বেশ বসার জায়গা, এদিকে রয়েছে রিসেপশন। এই যে এটা হচ্ছে রিসেপশন। হ্যাঁ, এখানে তুমি ব্রেকফাস্টটা করবে, ওইখানে কফি মেশিন আছে, এখানে ব্রেড থাকে, সব নিজে বানিয়ে নিয়ে খাও। ওখানে টোস্টারও থাকবে। এবারে একটু দেখাই, এই দেখো কত মাছ, ঠিক আছে। ওপরটা দেখাই, এই যে দেখো বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু এখানে। হ্যাঁ, এই যে, এবং এখানে জানো তো লিফট নেই, গ্রিনারি প্রচুর। এখানকার পোষ্য মাছগুলিকে খাবার খাইয়ে আমরা চিয়াং রাইকে বিদায় জানালাম। যারা পেট লাভার তাদের জন্য একটি খবর দিচ্ছি, চিয়াং রায়ের বাস স্ট্যান্ডের কাছে ক্যাট অ্যান্ড এ কাপ নামক একটি ক্যাফে আছে, যেখানে 50টির বেশি কিউট বিড়ালের সাথে ব্রেকফাস্ট করতে পারবে। ক্যাফে খোলা থাকে সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। চিয়াং রাই ছেড়ে বেরোনোর সময় মনে হচ্ছিল হাতে যদি আর একটি দিন থাকতো তাহলে খুব ভালো হতো।
সত্যি বলছি, থাইল্যান্ডে আমি যতগুলো শহর বা গ্রাম ঘুরেছি তার মধ্যে চিয়াং রাই হলো আমার চোখে দেখা বেস্ট শহর। তাই তোমরা যারা চিয়াং রাই বেড়াতে আসবে তারা কম করে 2 দিন বরাদ্দ করো এই শহরটির জন্য। আমরা এসে গেছি চিয়াং রাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নাম হচ্ছে ম্যাফা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে চিয়াং রাইয়ের এয়ারপোর্ট। এখানে এখন আমাদেরকে লাগেজ চেকিং করতে হবে। মনে হয় এগুলো সব সেলফ, এখানে আমাদের সুবর্ণভূমিতে সব সেলফে করতে হয়েছিল, এখানেও মনে হয় সব সেলফ। দেখি, যদিও ডোমেস্টিকে গিয়ে দেখি। সব লাগেজগুলো দিয়ে সিকিউরিটি চেক ইন করে তারপর আমরা বসে গল্প করব। বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। তার কারণ আমরা সুন্দরী নর্দার্ন থাইল্যান্ডকে বিদায় জানিয়ে রওনা হচ্ছি রঙিন সাউদার্ন থাইল্যান্ডের দিকে, যেখানে অপেক্ষা করছে রঙিন সৈকত, আইল্যান্ড হপিং এবং নন স্টপ এনজয়মেন্ট। তাহলে ওয়েলকাম টু ফুকেট।